আপনারা এতক্ষণ স্টেপ 1 এ দেখেছেন আমরা কিভাবে স্ক্যানিং রাইটিং এর মাধ্যমে বাচ্চাদেরকে নতুন, নতুন ওয়ার্ডগুলো নিয়ে প্রোনাউন্সিয়েশন শেখাতে পারি এবং তাদেরকে নতুন ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করে দিতে পারি। তো এবার চলে আসা যাক স্টেপ 2 তে। স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে মূলত আমরা এতক্ষণ যে কিওয়ার্ডস গুলো বা নিউ ওয়ার্ডস গুলো বাচ্চাদের শেখালাম স্ক্যানিং রাইটিং এর মধ্যে, তার মধ্যে কিছু, কিছু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা ওয়ার্ড মিনিং অথবা হচ্ছে দিতে পারি এবং তার উপর বেসিস করে আমরা ম্যাচিং শেখাতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। অনলাইন ক্লাস কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমার এই নতুন সংযোজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তা আপনারা জানাবেন এবং সেই সাথে আপনাদের যদি নিজস্ব কোনো মতবাদ থাকে বা নিজস্ব কোনো পরামর্শ থাকবে সেটাও উল্লেখ করবেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী বা সেই অনুযায়ী আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য এবং আরও সুন্দর সুন্দর ক্লাস উপস্থাপন আপনাদের সামনে নিয়ে আসার জন্য। কিওয়ার্ডস এবং তাদের মিনিং লিখে দিয়েছি। সো এটা দিয়ে আমরা করতে পারি কি, এটা দিয়ে হচ্ছে আমরা ছাত্রছাত্রীদেরকে ভোকাবুলারি শেখাতে পারি বা ছাত্রছাত্রীদেরকে ওয়ার্ড মিনিং শেখাতে পারি এবং এটার উপর বেসিস করে আমরা ম্যাচিং দিতে পারি যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই সেটাকে খুঁজে খুঁজে করার চেষ্টা করতে পারে।